বেগম খালেদা জিয়া বলেছিলেন, বিএনপি বলেছিল যে শিশু এবং পাগল ছাড়া কেউ নিরপেক্ষ হতে পারে না। কিন্তু তারপরে কিন্তু এই বিএনপিকে নাকে খত দিয়ে তারপরে কিন্তু তত্ত্বাবধায়ক ব্যবস্থা কিন্তু ফিরিয়ে দিতে হয়েছিল। 21 তারিখে তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই বলেছিলেন যে এই যে ছাত্রদের যে আন্দোলন, এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আবার তারাই বলে যে তারাই হচ্ছে গিয়া মাস্টার মাইন্ড। তো একই মুখে কয় কথা আমাদের শুনতে হবে। আপনাদের মনে আছে যে জাতীয় ঐক্যমত্য কমিশনে আমি সালাউদ্দিন সাহেবের ডানে বামে ছিলাম, কিন্তু আজকে সালাউদ্দিন সাহেব ক্ষমতা পাওয়ার পরে তার যেই বক্তব্য, যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে আমাদের দাবিকে ছোট করা হচ্ছে, এটার খেসারত কিন্তু দিতে হবে। আপনাদের মনে আছে 1996 সালে যখন বিরোধী দলগুলো বিএনপি ক্ষমতায় থাকাকালে তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলেছিল, সেদিন আমাদের পরম শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে আমার তার শ্রদ্ধার ক্ষেত্রে কোনো তিল পরিমাণ ঘাটতি নেই। তারপরেও বলবো, বেগম খালেদা জিয়া বলেছিলেন, বিএনপি বলেছিল যে শিশু এবং পাগল ছাড়া কেউ নিরপেক্ষ হতে পারে না। কিন্তু তারপরে কিন্তু এই বিএনপিকে নাকে খত দিয়ে তারপরে কিন্তু তত্ত্বাবধায়ক ব্যবস্থা কিন্তু ফিরিয়ে দিতে হয়েছিল। আজকে আবার নতুন করে সারা বাংলাদেশে তারেক রহমান সাহেব থেকে শুরু করে বিএনপির সমস্ত নেতারা ক্যাম্পিং করলেন হ্যাঁ ভোটের পক্ষে। সবাই বললেন যে আপনারা সবাই হাতে ধানের শীষে যেভাবে ভোট দিবেন তেমনিভাবে আপনারা হাতে ভোট দেবেন। হ্যাঁ জয়যুক্ত হলো। আমরা ভেবেছিলাম যে স্বাভাবিকভাবে আমরা যেমন পুরো 17 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, আমরা সবাই মিলে মনে হয় একটা জনকল্যাণ রাষ্ট্র, জন আকাঙ্ক্ষার রাষ্ট্র, এদেশের মুক্তিযুদ্ধের যেই চেতনা ছিল, আমাদের 24-এর যেই চেতনা, সবগুলোকে আমরা বাস্তবায়নের জন্য সহজ একটা উপায় আমাদের হবে। কিন্তু নির্বাচনের পরে প্রথম দিন যেদিনে সংসদ সদস্য হিসাবে তারা শপথ নিলেন, তাদেরকে যে আহ্বান নির্বাচন কমিশন করলো যেই চিঠিতে, ওই চিঠির ভিতরে উল্লেখ ছিল দুটি শপথের কথা। একটা হচ্ছে গণভোটের সেই সংবিধান সংস্কার পরিষদের শপথ, আর একটা ছিল গিয়া 13 জাতীয় সংসদ নির্বাচনে এমপি একজন সংসদ সদস্য হিসাবে শপথ। কিন্তু তারা একটা গ্রহণ করলেন আর একটা করলেন না। এই একটা গ্রহণ করার পরে বিএনপির বক্তব্য হলো যে সংবিধান সংস্কার পরিষদ এটা সংবিধানে নাই। তাহলে তো এই যে নির্বাচন 2024 সালের পরে সংবিধান মোতাবেক নির্বাচন হওয়ার কথা 2029 সালে, এইটা হচ্ছে সংবিধানের ধারা। এই সংবিধানকে যদি আপনারা মানেন, তাহলে এই যে নির্বাচনটি হয়েছে, এই নির্বাচনটি সংবিধানের দৃষ্টিতে অবৈধ। অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ। আজকে যিনি প্রধানমন্ত্রী হয়েছেন তিনি অবৈধ। আগামীকালকে যে সংসদ অধিবেশন হবে তাও অবৈধ। তাহলে আমাদের চলার রাস্তা হচ্ছে জুলাই আন্দোলনকে শ্রদ্ধা জানানো, জুলাইয়ের যেই সনদ, জুলাইয়ের যেই অর্জন, আমাদের গণ অভ্যুত্থানে যেই সরকার উদ্যোগ নিয়ে যে জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে যেই সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তের আলোকে গণভোট হয়েছে, সেই গণভোটের রায়কে বাস্তবায়নই হচ্ছে এই সংসদের প্রধান এবং একমাত্র কাজ শুরুতেই করতে হবে। যদি এর বাইরে যায় তাহলে সমস্ত কিছু এবং দেশ একটা সাংবিধানিক সংকটের মধ্যে পড়বে। আগামীকালকে আমরা বিশ্বাস করতে চাই যে বিএনপি বাংলাদেশের সবচেয়ে মজলুমতম একটি রাজনৈতিক দল। তাদের অনেক নেতাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, হামলা মামলা নির্যাতন নিপীড়ন গুম আয়নাগরে তারা ছিলেন। আজকে তারা সেই জুলাইয়ের প্রতি তাদের অবদান নেই এ কথা আমরা কখনো বলার সুযোগ নেই, তাদের অবশ্যই ছিল। কিন্তু আজকে তাদের নেতাদের মুখে যেই অমীয় বাণীগুলো শোনা যাচ্ছে, এই বাণীগুলো আমরা কিছুদিন আগে আওয়ামী লীগের নেতাদের মুখে শুনেছি। তাদের যেই কর্মকাণ্ড সেগুলো আওয়ামী লীগের কাছে ছিল, এগুলো তাদের কাছে আজকে আমরা দেখতে পাচ্ছি। এটা আমাদের জুলাইয়ের পরিবর্তন নয়,
এটা জুলাইয়ের আকাঙ্ক্ষা না, এটা এদেশের মানুষ বিএনপির কাছে বা আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে ছিলাম আমাদের কাছে প্রস্তাব তারা প্রত্যাশা করে না।